আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 দিন যাবত না খেয়ে আছি, আমাদের ঘরের ভিতরে কোনো খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি দোয়া করেন। আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে হয়তো আমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরে, ও সাহাবী, যাও বাড়িতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী দৌড়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে ওযু করলেন, ওযু করে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমরা 3 দিন যাবত না খাওয়া অবস্থায় আছি, খানার ব্যবস্থা করে দেন। সাহাবী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। এবার সাহাবী আবার নবীজির কাছে ফিরে আসলেন। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে বললেন, নামাজ পড়লাম কিন্তু কোনোভাবেই খানার ব্যবস্থা হচ্ছে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, তুমি সঠিকভাবে নামাজ আদায় করো, যাও আবার নামাজ আদায় করে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার খানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর আবার দোয়া করলেন, কোনো কাজে আসতেছে না, রিজিক আসে না আল্লাহর দরবার থেকে। সাহাবী দৌড়ে আসলেন, দৌড়ে নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে চলে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই নাকি রিজিকের ফয়সালা হয়ে যাবে। কিন্তু 2 বার আমি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলাম, কোনোভাবেই আমার ঘরে রিজিকের ফয়সালা হলো না। আল্লাহর পয়গম্বর 3য় বার আবার ডাক দিয়া বলে, ও সাহাবীরে, তোমার নামাজের ভিতরে অবশ্যই ভুল হচ্ছে, যাও বাড়িতে গিয়া সুন্দরভাবে নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ আদায় করো। বাড়িতে গিয়ে আবার সাহাবী ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে, আমি তো 2 বার নামাজ আদায় করলাম, আল্লাহ তো আমার দোয়া কবুল করলো না। এখন তুমি আমার নামাজের ভিতরে ভুল হয় কিনা, আমি ওযু থেকে নামাজ পর্যন্ত, নামাজের শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত আমার নামাজটাকে তুমি ফলো করবা। বিবিকে দাঁড়া করায় দিলেন। দাঁড়া করায় স্বামী এবার ওযু করতে লাগলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার ওযু করতে লাগলেন। ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়বার পর আল্লাহর কাছে দোয়া করলেন। সব কিছু শেষ হবার পর স্ত্রী তার স্বামীকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী গো, আপনি যে নামাজ আদায় করেছেন, এই নামাজের ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বরের একটি সুন্নত ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আপনি নামাজ আদায় করেছেন, নামাজের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত ছুটে গিয়েছে, এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করছে না। এবার সাহাবী ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী রে, আমার কোন সুন্নতটা ছুটে গিয়েছে আমাকে একটু জানিয়ে দাও। বিবি ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি যখন ওযু করতেছিলেন, ওযু করার আগে যে মিসওয়াক করা সুন্নত, এই মিসওয়াক সুন্নতটা আপনি ছেড়ে দেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করছেন না। এবার সাহাবী মিসওয়াক করলেন। মিসওয়াক করে এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী মিসওয়াক করে নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে রিজিকের ফয়সালা করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ পড়তে হলে নামাজের মতো পড়তে হবে। নামাজ কোনো খেল তামাশার জিনিস নয়। নামাজ এমন একটা জিনিস, কাল কিয়ামতের আগ পর্যন্ত নামাজ দ্বারা একদম মাটি থেকে শুরু করে নিয়ে, ঘর থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত আপনি যদি কোনো কিছু করতে চান, অবশ্যই আপনার নামাজের প্রয়োজন আছে না নাই? নামাজ ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। সাহাবায়ে কেরাম সকল আপদ বালা মুসিবতের ভিতরে
যতই বিপদ হতো সাহাবায়ে কেরাম সর্বপ্রথম নামাজ আদায় করতেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু আমরা কেমন হয়ে গিয়েছি, আমরা নামাজ বাদ দিয়ে আজকে প্রোগ্রাম করছি, মিছিল করছি, আর ডাক দিয়ে বলতেছি ইসলাম কায়েম করব। ঠিক কিনা বলেন? না না না, নামাজ ব্যতীত দুনিয়ার ভিতরে কখনোই আপনি ইনসাফ কন, ইসলাম কন, যেই কিছু কন না কেন, আপনি নামাজ বাদ দিয়া কখনোই আপনি সঠিক ইসলাম, পরিপূর্ণ ইসলাম আপনি পালন করতে পারবেন না। পারবেন? পারবেন না। এই জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। আজ মসজিদে দেখা যায় মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পর মসজিদ ফাঁকা। শীত এসে পড়েছে, শীতের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, গরমের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। আমার বাবাজির, আমার ভাইয়েরা, নামাজ যে কত মূল্যবান সম্পদ, এই মূল্যবান সম্পদ যদি আমরা বুঝতাম তাহলে কখনোই নামাজ ছাড়তাম না। আমার বাবাজির, আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী। ফজরের নামাজ আদায় করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যাচ্ছে, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ফজরের নামাজ আদায় করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, পিছন দিক থেকে একজন বালক এসে ডাক দেয়া বলে, ও পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর, আপনাকে আমি একটি আবদার জানাবার জন্য এসেছি, আপনি কি আমার আবদারটা রাখবেন কিনা? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, হযরতে আবু বকর ডাক দেয়া বলে, ভালো করে কি আবদার জানাতে চাও আমার কাছে, আমাকে খুলে বলো। বালক ডাক দেয়া বলে, ও পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর, আমি অনেক দূর থেকে এসেছি আপনাকে একটা আবদার জানাবার জন্য। আবদারটা হচ্ছে, আমার বাবা কয়েকদিন যাবত অসুস্থ ভুগতেছেন, ডাক্তারি মতে কন, কবিরাজের মতো কন, অনেক চিকিৎসা করলাম, কিন্তু কোনো চিকিৎসাই আমার বাবার রোগ ভালো হচ্ছে না। আমি শুনেছি পয়গম্বরের হাদিস, আশারায়ে মুবাশশিরা, কোনো জান্নাত প্রাপ্তওয়ালা ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আশারায়ে মুবাশশিরা, জান্নাত প্রাপ্ত ব্যক্তির উসিলায় ওই অসুস্থ মানুষকে ভালো করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভালো করে কেন যাব না? তুমি কি শোনো নাই আল্লাহর পয়গম্বরের হাদিস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও হলো পয়গম্বরের সুন্নত। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার সাধ্য মোতাবেক কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিছু হাদিয়া নিয়ে যাও। আল্লাহু আকবার। আজ আমার সমাজে দেখা যায় টাকার জন্য চিকিৎসায় ভুগতেছে, বছরের পর বছর ঘরের ভিতরে পড়ে আছে পঙ্গু হয়ে, কেউ খোঁজ নেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াও নবীর সুন্নত। আজ আমরা ছোট্ট ছোট্ট ত্রুটিগুলা রয়েছে, একদম আমরা আমল রয়েছে, যেমন সুন্নত, ছোট ছোট সুন্নত এবং বড় বড় সুন্নত। কোনটা ছোট সুন্নত, কোনটা বড় সুন্নত, কোনটা বড় ইবাদত, কোনটা ছোট ইবাদত, আমরা সবাই গোলে মালে পেঁচায়া আজকে আসল ফরজ বিধান বাদ দিয়া আজকে সুন্নত নয় মুস্তাহাব নিয়ে ঝগড়াঝাটি করি। আছে না নাই? আছে না? ফরজের খবর নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ও বালক রে, তুমি কি জানো না অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নত? চলো চলো, তোমার আব্বা জানকে আমি দেখতে যাব। বালককে ডাক দিয়ে বলে, বালক কিছুক্ষণ একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে কিছু খেজুর খুরমা নিয়ে আছি তোমার বাবার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, বাড়ি থেকে কিছু খেজুর খুরমা নিয়ে আসলেন। খেজুর খুরমা নিয়ে এসে এবার বালককে বললেন, চলো তোমার বাড়ির দিকে। বালককে নিয়ে যখন বালকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়ির কাছাকাছি যখন চলে গেলেন, শুনতে পেলেন বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। বালক ডাক দিয়ে বলে, পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর,
আপনি বাহিরে দাঁড়ান, গেটের বাহিরে দাঁড়ান, আমি বাড়ির ভিতরে কি হচ্ছে আমি একটু দেখে আসি। বালকটা এবার বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকার পর দেখতে পেলেন যে বাবাকে সুস্থ করবার জন্য পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে ডাকতে গিয়েছিলেন, সেই বাবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বালকটা ভেঙে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। বাড়ি থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। চলে এসে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, আমার বাবার রোগ ভালো করবার জন্য আপনাকে ডেকে এনেছি, কিন্তু দেখা গিয়েছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর, আমাকে কে আদর করবে, আমাকে কে ভালোবাসবে, বাজার থেকে কে আমাকে মজা কিনে দিবে, কে আমাকে সুন্দর সুন্দর পোশাক কিনে দেবে, আমার বাবা তো চলে গিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, ও ভালো করে চিন্তা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতীমের পাশে আছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও ভালো করে তুমি কোনো টেনশন করিও না, ইয়াতীমের মাথায় যে ব্যক্তি হাত রাখবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা যদি ইয়াতীম মিসকিনকে ভালোবাসে, ইয়াতীম মিসকিনের মাথায় হাত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভালো করে চিন্তা করিও না, তোমার বাবা যেহেতু মারা গিয়েছেন, তোমার বাবার জানাজার কার্যক্রম আমি শেষ করে যাব, তোমার বাবার জানাজা আমি পড়াবো। যাও তোমার বাড়িতে গিয়ে তোমার আম্মা জানকে বলো এই মুর্দার লাশখানাকে গোসল করায় কাফন দাফনের ব্যবস্থা করতে বলো। বালক এবার তার বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে আমাকে ডাক দিয়ে বলে, ও মাজি, আপনি আমার বাবার জানাজার কার্যক্রম করার জন্য দ্রুত ব্যবস্থা করেন। হযরত আবু বকর আমার আব্বা জানের জানাজা পড়াবেন। এবার জানাজার কার্যক্রমের জন্য গোসল করানো হলো, কাফন দাফনের ব্যবস্থা করা হলো, সবকিছু রেডি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানাজা পড়াবেন, লাশটা নিয়ে গেলেন, লাশটা মাঠের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাবার পর এবার সকল মুসল্লিদেরকে বললেন, আপনারা 3টি কাতার করে দাঁড়ান, বেজুর কাতার করে দাঁড়ান, কেননা বেজুর কাতার জানাজার জন্য হলো সুন্নাত, আপনারা 3টি কাতার করে দাঁড়িয়ে যান। এবার জানাজা পড়াবার জন্য 3টি কাতার করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানাজা পড়াবেন এবং মুসল্লি হবেন আরো 3 জন সাহাবী, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওই মুর্দার লাশের জানাজায় মোট 4 জন সাহাবী উপস্থিত ছিলেন। দাঁড়ায় গেলেন জানাজা পড়বার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকবীর বেঁধে তাকবীর বাঁধলেন, আল্লাহু আকবার বলে। প্রথম যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে তার চোখটা মুর্দার বুকের মধ্যে চলে গেল। তিনি দেখতে পেলেন লাশটা কেমন নড়াচড়া করে। সবাই মনোযোগ, লাশটা কেমনে জানে নড়াচড়া করে। কি ব্যাপার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, মুর্দা লাশ কেমনে নড়াচড়া করে, না এটা কোনোদিন সম্ভব না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিলেন। দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও আলী রে, আমি যখন আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধলাম, আমার চোখটা মুর্দার লাশের বুকের দিকে চলে গেল। আমি দেখতে পেলাম লাশের দেহটা কেমনে জানি নড়াচড়া করে। কি ব্যাপার, কি ব্যাপার, লাশ কি তাহলে মরে নাই? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর, আপনি এটা দৃশ্য দেখেছেন, আপনার অন্তরের ভিতরে মৃত্যুর যন্ত্রণা, আপনার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় এসে পড়েছে,
হয়তো আপনি ভুল দেখেছেন, চোখে দান্দা দেখেছেন। না না, মুর্দা লাশ কখনোই নড়াচড়া করতে পারে না। ও আবু বকর রে, দাঁড়িয়ে যান নামাজের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিলেন, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, হাতটা বেঁধে নেবার পর আবার দেখলেন প্রথমবারের চাইতে দ্বিতীয়বার আরো বেশি নড়াচড়া করে। আর কে যেন ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আমার মুখ না দেখা আমার জানাজা সম্পূর্ণ করিও না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার নামাজ ছেড়ে দিলেন। দিয়া ডাক দিয়া বলে, ওসমান রে, আমি প্রথমবারের চাইতে দ্বিতীয়বার লাশটাকে আরো বেশি নড়াচড়া করতে দেখলাম। আর দেখতে পাইলাম কে যেন, আর শুনতে পাইলাম কে যেন বলতেছেন, আমার মুখটা না দেখা, মুর্দাটা ডাক দিয়া বলতেছেন, আমার মুখটা না দেখে আমার জানাজা পড়ায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসল্লি সব পালানোর কথা ছিল, ঠিক না বলেন? আমরা হলে এতক্ষণ পালায়া যাইতাম কিনা? কিন্তু সাহাবায়ে কিরাম ছিলেন দেখে কেউ পালালেন না, ধৈর্য ধারণ করলেন দেখবার জন্য কি ঘটনা ঘটে। আমার বাবাজিরা, আমার ভাইরা, হযরতে উসমান ডাক দিয়া বলেন, ও পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর, আপনি যা দেখেছেন এটা সম্পূর্ণই ভুল। আপনার অন্তরের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়েছে, এজন্য হয়তো বারবার আপনি ভুল দেখতেছেন। আপনার হাতে ধরি, আপনি যেই পয়গম্বরের সাহাবী, আমরাও সেই পয়গম্বরের সাহাবী। আমি আপনাকে আপনার জানাচ্ছি, আপনি এই মুর্দার লাশের জানাজা সম্পূর্ণ করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার লাশটা আরো বেশি নড়াচড়া করেন। আল্লাহু আকবার। আমার বাবাজির, আমার ভাইয়েরা, আর কে যেন ডাকতে পারে, মুর্দার লাশের জানাজা পড়ায় না যতক্ষণ পর্যন্ত আমার মুখ না দেখবাম। এবার হযরত আবু বকর আবার তৃতীয়বার হাত ছেড়ে দিলেন। হাত ছেড়ে দিয়ে এবার ডাক দেয়া বলতেছেন, ও ওমর রে, এই লাশের মুখ না দেখা আমি জানাজা নামাজ পড়াবো না। তোমরা যদি না খুঁড়াও, আমি হযরতে আবু বকর নিজে গিয়া লাশের মুখটা দেখব, নিজে গিয়া খুলব, তোমরা আমাকে বাধা দিও না। হযরতে আবু বকর এবার সামনের দিকে আগাচ্ছেন। আগায় এবার লাশের কাছাকাছি যখন চলে গেলেন, সুন্দর করে বসলেন। সুন্দর করে বসে এবার আস্তে আস্তে যখন লাশের মুঠিখানা যখন খুলতেছেন, খোলার সঙ্গে সঙ্গে লাশের ভিতর থেকে বিশাল একটি সাপ বের হয়ে আসছে। আজব না? সাপ যখন বের হয়ে আসছে, হযরত আবু বকর তো ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার, এই তাজা লাশের ভিতর থেকে কেমনে সাপ বের হয়ে আসলো? হযরত আবু বকর ভয় পেয়ে একটু দূরে সরে গেলেন। সাপটা আস্তে করে বের হয়ে লাশের পায়ের কাছে গিয়া দাঁড়ালেন। দাঁড়া ফোনা ধরে আছেন। হযরতে আবু বকর বর্ণনা করেন, আমি দেখতে পেলাম লাশের এই সাপের মুখের ভিতরে তাজা রক্ত লেগে আছে। হযরতে আবু বকর বলেন, কি ব্যাপার, এই তাজা লাশের ভিতরে থেকে এই কিছুক্ষণ আগে লাশটা মারা গেছে, এই লাশের ভিতর থেকে কেমনে সাপ বের হলো, আর সাপের মুখে কেন রক্ত লেগে আছে? কি ব্যাপার? আমি তো অবাক হয়ে গেলাম। হযরত আবু বকর বলেন, আমি স্তব্ধ হয়ে গেলাম, আমি একটু ভয় পেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম। ওই কঠিন সময়ের ভিতরে এবার সাপ ডাক দিয়া বলেন, সাপ তো মনের ভাব বুঝতে পেরেছেন। হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেছেন। সাপ ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আপনার সাহাবী আপনার পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর তো টেনশনে পড়ে গেছেন। আমি সাপের মুখে কেন তাজা রক্ত? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পেয়ে গেছেন।
ও রব্বুল আলামিন, আমি সাপ আপনার কাছে আবদার জানাচ্ছি, আপনি আমার জবানটা খুলে দেন, আমি হযরতে আবু বকরকে জবাবটা দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সাপ ডাক দেয়া বলেন, হযরতে আবু বকর, আপনি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলেন, হাত বাঁধবার সঙ্গে সঙ্গে আমি সাপ এই লাশটার, তাজা লাশটার পা থেকে হাঁটু পর্যন্ত যত গোস্ত ছিল গোস্তগুলো চাবা চাবা খাইলাম। হযরতে আবু বকর, আপনি যখন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধলেন, হাত বাঁধবার সঙ্গে সঙ্গে আমি হাঁটু থেকে কোমর পর্যন্ত যত গোস্ত ছিল সকল গোস্তগুলো চাবায় খাইলাম। পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর, আপনি যখন তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলেন, কোমর থেকে যত শরীরের গোস্ত ছিল সকল গোস্তগুলো আমি চাবায় খেলাম। হযরতে আবু বকর, আপনি যদি আর একবার আল্লাহু আকবার বলে যদি হাতটা বাঁধতেন, আমি এই লাশটার অস্তিত্ব রাখতাম না। নাউজুবিল্লাহ বলুন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, সাপরে, এই লাশের আযাবের কারণ কি? আমাকে ব্যাখ্যা দাও। লাশের গোশ কেন চাবা খাইলা? লাশকে কেন ধ্বংস করতে চাইলাম? হযরতে আবু বকর যখন সাপকে ডাক দেয়া বললেন, ও সাপরে, তুমি কেনই লাশের তাজা গোস্তগুলো চাবা খাইলা? দুনিয়ার ভিতর থেকে কেন আযাব দিলাম? হযরতে আবু বকর যখন সাপকে প্রশ্নটা করলেন, সাপ ডাক দেয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরের সাহাবীকে জানায় দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষদেরকে ফাহেসা কাজ থেকে বাঁচায় রাখবা। যে লোকের লাশটা দেখতে পাচ্ছ, এই লাশটা দুনিয়ার ভিতরে নামাজ পড়তো, রোজাও রাখতো, সন্তানদেরকে ভালো উপদেশ দিত, স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করত, হালালও খাইতো, হারাম খাইতো না, বেঁচে চলতো, কিন্তু দুনিয়ার ভিতরে তিনি এসব করেছেন আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য না, লোক দেখানোর জন্য এই ইবাদতগুলো করেছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে থেকেই এই আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তো এই আযাব দেখতে পাবো না। সাহাবায়ে কিরাম জান্নাত প্রাপ্তওয়ালা ব্যক্তি আশারায়ে মুবাশশিরা ছিলেন দেখে জান্নাত প্রাপ্তওয়ালা ব্যক্তিরাই সঠিকভাবে তারা তাকিয়ে দেখেছেন যে আযাব। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, দুনিয়ার ভিতরে তো নামাজের অভাব নাই, দুনিয়ার ভিতরে তো মুসল্লির অভাব নাই, দুনিয়ার ভিতরে তো মুসল্লির অভাব নাই। দেখবেন মসজিদে গিয়ে নামাজ আদায় করে অনেক ভালো লোক আছে, তারা নামাজ আদায় করে। দেখবেন অনেকেই ক্ষমতা পাবার জন্য নামাজ আদায় করে, অনেকেই মসজিদের সভাপতি হবার জন্য নামাজ আদায় করেন, অনেকেই দেখবেন নেতা হবার জন্য নামাজ আদায় করেন। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন এমন নেতা আছেন দিনে 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ আদায় করবে মানুষকে দেখাবার জন্য। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আর যদি নামাজ আল্লাহর জন্য না পড়ি, আমাদেরও কাল কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতাদের হাতে ধরা পড়তে হবে। ধরে বলেন ঠিক কিনা? এজন্য নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ কার জন্য পড়বো? একমাত্র আল্লাহ তাআলার জন্য। কাউকে ভয় পাবো দুনিয়াতে না, নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার জন্য। যে রব আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন, যে রব আমাদেরকে জবান দিয়েছেন, যে রব হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, এই সুন্দর চেহারা,
রব আল্লাহ তাআলা যে দিয়েছেন সকল কিছুর শুকরিয়া আদায় করতে হবে এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করতে হবে, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার সময় নেই, আল্লাহ তাআলা যতটুকু আমি কথা বলেছি আমরা যেন সঠিকভাবে নামাজ এবং কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।